একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণার সরগরম সারা দেশ। সকাল থেকে রাত অবধি ভোটারদের কাছে ছুটছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পাড়া মহল্লা হাটবাজার সবখানে এখন চলছে নির্বাচনী সভা সমাবেশ। এদিকে নৌকা ও ধানের শীষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে দেশের বেশিরভাগ আসনে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও নির্বাচনী আমেজে এ বৈরী আবহাওয়া পাত্তা পাচ্ছে না প্রার্থী বা তাদের কর্মী সমর্থকদের কাছে। সকালে ঢাকা ১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান নিজ এলাকা মোহাম্মদপুরে প্রচারণা চালান। অন্যদিকে ঢাকা মহানগরের দক্ষিণের ৮টি আসনের আওয়ামী লীগ প্রার্থীদের জন্য প্রচারণায় নামেন সঙ্গীতশিল্পী, অভিনেতা, অভিনেত্রী সহ সাংস্কৃতিক অঙ্গনের একটি প্রতিনিধি দল। বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে এই প্রচারণার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন। এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে শেখ হাসিনার হাতে চতুর্থবারের মতো এদেশের শাসনভার তুলে দেবে ইনশাআল্লাহ। ঢাকা ১৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস আলী মোল্লা তার নিজ এলাকা পল্লবীতে প্রচারণা চালান। ২ বছরের মধ্যে বস্তিবাসীদেরকে ফ্ল্যাটের ইনশাআল্লাহ উঠাবো। বসুন্ধরা এলাকায় ঐক্য ফ্রন্টের প্রার্থী শহীদউদ্দিন মাহমুদ স্বপনের পক্ষে তার স্ত্রী ডেইজি স্বপন প্রচারণায় নামেন। এ সময় তারা বলেন, সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে ধানের শীষের বিজয় নিশ্চিত। ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী শামীমারা বেগম রাজধানীর উত্তরবাড্ডা এলাকায় প্রচারণায় নামেন। এ সময় নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে চট্টগ্রাম ৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল নগরীর আলকরণ ও নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। ভোলা ১ আসনে প্রচারণা চালান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। শহরের বাংলা স্কুল মাঠে এক নির্বাচনী সমাবেশে ভোলার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ভোলার দল মত নির্বিশেষে সকলের ভোট চাই। কুমিল্লা ১১ আসনের আওয়ামী লীগ প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হক প্রচারণা ও উঠান বৈঠক করেন চৌদ্দগ্রামের পৌরসভা সদর বৈদ্যেরখিল ও তার নিজ এলাকা বসুয়ারায়। এ সময় স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত যেন ক্ষমতায় আসতে না পারে জনগণকে সে সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি। বিএনপির বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষে গোটা চৌদ্দগ্রামে আজকে নৌকার গণজোয়ার। নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা নিজ নিজ দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ভুলে ঐক্যবদ্ধভাবে নিজ দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য মাঠে নেমেছেন। সকালে মুড়াপাড়া এলাকায় আওয়ামী লীগের প্রার্থী গোলাম দোস্তাগির গাজী প্রচারণা চালান। নরসিংদীর ৫টি সংসদীয় আসনে চলছে নির্বাচনী প্রচারণা। দিনরাত প্রচারণায় নানা প্রতিশ্রুতি ও উন্নয়ন চিত্র তুলে ধরে ভোট চাইছেন প্রার্থীরা। তীব্র শীত ও গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই টাঙ্গাইল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী তার অবস্থান ধর্মঘট পালন করছেন। তিনি জানান, দাবি মানা না হলে তিনি অবস্থান থেকে সরবেন না। রাজশাহীতেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সিলেটে সুবাহানীঘাট এলাকায় গণসংযোগ চালায় আওয়ামী লীগের প্রার্থী ড AK আব্দুল মোমেন। আর সিলেট জেলাবারের আইনজীবীদের সঙ্গে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এরা প্রশাসনকে যথেচ্ছভাবে ব্যবহার করে একটি অসহনীয় অবস্থা সৃষ্টি করেছে। আমরা জিতবো আমাদের ট্র্যাক রেকর্ডের উপরে। আমরা এইসব নোংরামিতে যেতে চাই। বরিশাল ৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক শামীম নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে গণসংযোগ করেন। অপরদিকে ঐক্যজোটের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার গণসংযোগ করেন নগরীর লঞ্চঘাট এলাকায়। আর খুলনা ২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল প্রেস ক্লাব এলাকা থেকে তার নির্বাচনী প্রচারণা চালান। সঞ্জিদা জুথি, বৈশাখী সংবাদ।